সবাই দেখছি ভোটের জন্য কত কিছুই না করাচ্ছে, কেউ নেলস করাচ্ছে, কেউ হেয়ার কাট করাচ্ছে। তাই আমি ভাবলাম আমি না হয় একটু হেয়ার স্পাই করিয়ে নিই। আরে না না, একটু মজা করলাম। কিছুদিন আগেই তো আমি ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম, আর 1 মাস পরে ছিল আমার হেয়ার স্পাইয়ের ডেট, সেটাই করাতে চলে গেছিলাম। এত রিল্যাক্সিং লাগছিল টাইমটা। তো এখানে যেতে না যেতেই লাকিলি সেলুনটা ফাঁকা পেয়ে গেছিলাম, তাই জন্য কিন্তু আগে হেয়ার ওয়াশটা করিয়ে নিচ্ছে। হেয়ার ওয়াশ করে তারপরে চলছে স্টেপ বাই স্টেপ সব প্রসেসিং। আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। এখানে ক্রিম অ্যাপ্লাই করে দেওয়ার পর কিছুটা টাইম রাখার পর দেখো এখানে চলছে কিন্তু মাসাজ। দারুণ লেগেছিলো সত্যি কথা বলতে মাসাজটা। আর এই বোনটা খুব সুন্দরভাবে অনেকটা টাইম নিয়ে আমার হেড মাসাজটা করেছিল। আর আমি অবশ্য তাকে কমপ্লিমেন্টও করেছিলাম এর জন্য। দারুণ লেগেছিলো আমার এটা ফার্স্ট টাইম হেয়ার স্পা ছিল, তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা। দেখো এটা চলছিল মেশিনের সাহায্যে, একটা মেশিনের সাহায্যে হেয়ার মাসাজ, হেড মাসাজ। তার আগে কিন্তু হাত দিয়েও অনেকক্ষণ করে দিয়েছিল। আর এখানে দেখো আমার ডান হয়ে গেছে। আর ভীষণ গরম, বন্ধু দেখা করতে গেছিল, ক্লাসে বেরিয়ে গেল, কারণ এখন 4টে বাজে, শনিবার, আর আজকে তো ডান্সের ক্লাস আছে। ভীষণ গরম। আমি এখন বাড়ি চলে এসেছি। মেয়েটা আজকে চুল বেঁধে দিতে পারলাম না, এমনি চলে গেলাম। তো এই যে আমার হেয়ার, আজকে তো স্পা করা ছিল, করে আসলাম। চলো, খুব খিদে পেয়েছে আজকে, সকালবেলায় তেমন কিছু খাইনি, আর এখন খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নি। বাই। আজ ছিল শনিবার, তাই জন্য যেহেতু নিরামিষ, এখানে হয়েছিল ডাঁটা আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর হয়েছিল মটরের ডাল, আর সাথে ছিল চাটনি। বেশ খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটা টাইমের জন্য গিয়েছিলাম। আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর বেল আইকনটা টিপে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও। বাই।